ভুল ত্রুটি হলে কিন্তু মার্জনা করবেন, কারণ নতুন নতুন ভিডিও শিখছি তো। রান্নাতে মোটামুটি ভালো পারলেও ভিডিওতে বড্ড বেশি কাঁচা আমি। তো দেখিয়ে দিই আজকের আমার রেসিপিটা। ঢ্যাঁড়সটাকে সামনে দিক এবং পেছন দিক করে ছোট ছোট করে একটু কেটে নিয়েছি। কেটে নিয়ে তাতে হলুদ, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, স্বাদ মতন নুন এবং মৌরি দিয়ে আর 2 চামচ মতন বেসন দিয়ে নিয়েছিলাম। অল্প সামান্য জল দিয়ে ভালো করে একটা সুন্দর মাখা মাখা করে নিয়েছি, যাতে ভাজলে বেশ সেদ্ধ সেদ্ধ হয়ে যায়, আবার বেশ একটু ক্রিস্পি কুরকুরে মতনও লাগে। এইভাবে কিন্তু আমি ব্যাটারটা রেডি করেছিলাম। এরপরে সর্ষের তেল দিয়ে তাতে একটু কালো জিরে ফোড়ন দিয়েছি। কালো জিরে ফোড়ন দেওয়াটা আগে দিয়েছি এই কারণে, হালকা জিরেগুলো যখন ঢ্যাঁড়সের গায়ে লেগে যাবে খেতে কিন্তু খুব ভালো লাগবে। তো একটা একটা করে আমি ঢ্যাঁড়সগুলো দিয়ে নিয়েছি এবং ঢাকা দিয়ে একদমই ভাজিনি, কারণ ঢাকা দিয়ে ভাজলে কিন্তু যেহেতু নুন দেওয়া ছিল ঢ্যাঁড়সটা কিন্তু একেবারে নরম হয়ে যেত, আর খুব একটা নরম কিন্তু ঢ্যাঁড়সটাকে আমি করব না। এরপরে কালো সর্ষে, পোস্ত এবং লঙ্কা আর কয়েকটা কাজু বাদাম দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। আর ঠিক এই জায়গাতেই আমি ভিডিওর একটা খুব ভুল করেছি, যেটা হয়তো আপনাদের দেখিয়ে উঠতে পারিনি। ভালো করে কিন্তু ঢ্যাঁড়সটাকে ভেজে নিয়েছি, ভেজে নিয়ে তুলে নিয়েছি। এরপরে একটা বড় টমেটো কেটে ভালো করে ওই তেলে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে মশলাটা দিয়ে এবং ঢ্যাঁড়সটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছিলাম। বেশি কিন্তু কষাতে একদমই লাগবে না। আর তৈরি হয়ে গেছে আমাদের খুব খুব ভালো একটা ঢ্যাঁড়সের পোস্তর রেসিপি। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আপনারা ট্রাই করবেন, কারণ গরম গরম ভাত বলুন বা রুটি বলুন দুর্দান্ত যায়। আপনারা বানালে অতি অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। ভালো থাকবেন।